ইলাহা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী চুল পাকিল দাঁত পড়িল বয়স দিল পাঠি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি লা ইলাহা আগ সাথে লা আমাবাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মির্জাপুর কালীতলা গোরস্থানের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল তারিখ 2 ও 3 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার ও সোমবার স্থান কালীতলা গোরস্থান সংলগ্ন কাটাবাগান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান ইমাম মির্জাপুর কালীতলা জামে মসজিদ আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর রেজা চেয়ারম্যান 3 নং দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাইকে আমিন এবং অনেকে আলোচনা করেছেন গত রাত্রেও আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ গত রাত্রের যিনি প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ জিয়াউল ইসলাম যুক্তিবাদী সাহেব আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ সেলিম রেজা এবং আজকে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুশিকাছাড়া পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে এমন একটা আয়োজন কবরবাসী মির্জাপুর কালীতলা কবরস্থান এই কবরে কারো মা আছে কারো বাবা আছে কারো দাদা আছে কারো দাদি আছে কেউ না কেউ একজন না একজন গেছে কথা কোন ঠিক কিনা এখন এই কবরস্থানে যারা শুয়ে আছে এক সময় তারা আমাদের মতো চলাফেরা করতো আমাদের মতো কথা বলতো আমাদের মতোই থাকতো আজ তারা নেই এমন একটা সময় আসবে আমরাও থাকবো না কথা কোন ঠিক কিনা তো যেহেতু মরণ আসবে আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে কেউ রক্ষা পায় নাই কেউ পাবেও না কথা কোন ঠিক কিনা আমি যতটুকু কথা বলবো আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন কেউ এদিক সেদিক কোনো দিকে লক্ষ্য করবেন না আমি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কবরবাসীর বিষয় নিয়ে একটু কথা বলবো যেহেতু কবরস্থানের আয়োজন আজকেও যদি কবরস্থানের কথা শোনার পরেও যদি আমার আপনার মনটা না কাঁদে তাহলে বোঝা যাবে কপাল পুড়ে গেছে কথা কোন ঠিক কিনা কোনো দলাদলি নয় কোনো রকমের হই হল্লা নয়
আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হবে কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে রহমতের প্যান্ডেলের নিচে বসছি। এখন যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নেয়, এই মাসের নাম কি? এক একজন এক একটা, জানুয়ারি ফেব্রুয়ারি আছে। যাই হোক, যে যেটা বুঝছে আলহামদুলিল্লাহ। বলছে তো একটা নাকি কন, কবুল না করলে আবুলও তো কইরে পারছে। হ্যাঁ, তো যাই হোক, আরবিতে এটা কি মাস? শাবান মাস। যে মাসটা আমাদের এই মাস থেকে বিদায় নিছে ওটার কি নাম? রজব মাস চলে গেছে। রজব মাসে আমরা পেয়েছি কি? নামাজ পেয়েছি। কি পেয়েছি? নামাজ পেয়েছি। আর এই মাসে আমরা কি পাইছি? আলহামদুলিল্লাহ। কোন জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আমার মির্জাপুর কালীতলা বাসীরা, তোমাদের মসজিদেও তো একটা কিতাব আছে। আমি দূরের থেকে নয়, আমি তোমাদের মসজিদের একটা কিতাব ফাজাইলে আমল পর্যন্ত অনেকের মসজিদের ভিতর রয়ে গেছে। ওই কিতাবের মধ্য থেকে একটা আলোচনা আমি নিয়ে গেলাম, ভালো করে শুনে নাও। ওই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মসজিদে যাই রে ভাই, মসজিদে মেহরাব শরীফ আছে না নাই? ভালো করে শুনবেন, মেহরাব শরীফ, মেহরাব যেটা কয় আমরা বলি মেম্বার, মেম্বার আছে না? ওই সিঁড়ি সিঁড়ি ভালো করে বুঝে নেন। ইমাম সাহেব যে জায়গাটায় দাঁড়ায়, যে জায়গাটায় দাঁড়ায় মসজিদের ভিতরে না বাইরে? ওটা কি মসজিদের অংশ নাকি? হ্যাঁ, এটা এটা কি কাজে ব্যবহার হয়েছে? এই পিছনে ভাইরা একটু আওয়াজ দিবা, কথা শুনতে হবে, বুঝতে হবে, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। আমার নবী মেহরাব শরীফে দাঁড়াই রে, প্রথম সিঁড়িতে আমার নবী যখন পা রাখে রে ভাই, এমন সময় জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয়, জিবরাইল কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার আল্লাহ বলেছে, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমার নবী যখন পা রাখছে রে ভাই, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম, কোন ব্যক্তি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক গো নবী, যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে তার মা বাবারে পাইছে, যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে তার মা বাবারে পাইছে, অথচ মায়ের খেদমত করতে পারে না, মায়ের ভালোবাসতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। আল্লাহ ডাকে দিয়া কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? একসাথে বলো কার? মা বাবার খেদমতের কথা বলছে কে? যে ইমাম সাহেব মা বাবার খেদমত করতে পারবে না, ওই ইমামের ইমামতি দরকার নাই। যেই বক্তা মা বাবার খেদমত করতে পারবে না, ওই বক্তার বক্তৃতার দরকার নাই। যে পীর সাহেব মা বাবার খেদমত করতে পারে না, ওটা পীর সাহেব না, ওটা সমাজের অভিশাপ। কথা কোন ঠিক কিনা?
মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ভাই রাগ করেন না, এই যে মাহফিলে আসছেন, এরকম হাজার মাহফিল করে সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও কোনো লাভ হবে না যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন। কষ্ট পেতেছেন? মা বাবার খেদমতের কথা বলছে কে? আল্লাহ বলছে আমি আল্লাহর হুকুম মানার পরেই, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? আজকে ফজরের নামাজে মসজিদে মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, কিন্তু জুমার নামাজে মাগার জায়গাই নাই। কি আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে? কথা গ বলা যাবে, তিতা কথা বলা যাবে তো? আচ্ছা ভালো করে শুনে নাও, জুমার নামাজের বয়ান শুনে তুমি নামাজের কথা শুনে তুমি মসজিদে যাইতে পারলা, নামাজ পড়তে পারলা, যে আল্লাহর হুকুম তুমি আদায় করতে গেছো ওই আল্লাহর হুকুম মা বাবার খেদমত করা। আজকে তোমার মা বাবা কষ্টে থাকে আর তুমি মসজিদে যা তসবি দিয়ে গুনে গুনে তুমি ডিপ পারে নামাজ পড়ে আবার তুমি কাজে বের হইতেছো, বন্ধু বান্ধবের খেদমত করতে পারো, সবার সহযোগিতা করতে পারো, কিন্তু নিজের বাপ মার সহযোগিতা করতে পারে না, এরকম কিছু অজাত কুজাত সন্তান আছে না নাই? কষ্ট পায়েন না ভাই, কষ্ট পায়েন না, ভালোর জন্য বলতেছি। এই যে ভাইরা দাঁড়ায় ওদিকে কি বসার ব্যবস্থা আছে? একটু বসার ব্যবস্থা করে দেন কমিটির ভাইরা, একটু বসার ব্যবস্থা করে দেন। কেউ কথা বলবেন না, আমি নরম মানুষ, নরম কথা বলি, মাঝে মাঝে একটু গরম হয়ে যাই, তারপরেও বলতেই হবে, কারণ কারো পাও টিপা টিভি ওয়াশ করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? কারো মাথায় তেল দিয়ে পাও টিপে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। সারা বাংলাদেশ ঘুরায় রিজিক খাওয়াই কে? আরেকটু জোরে বলো কে? বন্ধুরা রে আমার, যেই মাসটা আমাদের মাঝ থেকে বিদায় নাই, এই মাসের একটা আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুই না নাও। আমার নবী কাছে কয়, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 নম্বরে জিবরাইল আমার নবীর দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 3 নম্বর ওই ব্যক্তিটা ধ্বংস হোক যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তাহলে কয়জন হলো? কয়জন ধ্বংস হবে? কয়জন? এবার ওয়াজ পরীক্ষা করতে হবে। 1 নম্বরে কি বলছিলাম? যে ব্যক্তি ধ্বংস হবে আমার নবীর নাম শোনার পরে দরুদ যারা পড়ে না। কথা কোন ঠিক কিনা? এই আসানের নবীর নাম আছে না নাই? কোরআনে নবীর নাম আছে না নাই? নবীর সাথে কি শত্রুতা আছে? আসান দেয় মুয়াজ্জিন, মুয়াজ্জিন আসান দিয়ে যে সওয়াব পায়, আপনি যেখানেই থাকেন, ঘরে থাকেন, যেখানে থাকেন, কাজে থাকেন, যেখানে থাকেন, মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পাবে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন যদি আপনি আসানের জবটা সঠিকভাবে দিতে পারেন। আজানের জব আছে না নাই? কি চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আর নামাজ শেষ হয়ে যায় রে, একটা মুসল্লি বের হয় না। আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, এই মেহরাব শরীফে জীবনে আপনি কত পা দিলেন গো নবী, এমন ঘটনা তো কোনদিন দেখি নাই। আজকে যেই ঘটনা দেখলাম, আমার নবী কয় কি ঘটনা দেখলা? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি প্রথম সিঁড়িতে পা দিয়ে চোখের পানি পালায়া কানলেন এবং আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন বললেন, তৃতীয় সিঁড়িতেও আমিন বললেন। ঘটনা আছে না নাই?
আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, যেহেতু শাবান মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে, এই মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যেই রাত্রির ব্যাপারে আমার নবী বলেছে ওই রাত্রিতে ইবাদত করলে আমার আল্লাহ এত খুশি হয়। প্রথম আসমান থেকে আমার আল্লাহ, এইবার সপ্তম আসমান থেকে আমার আল্লাহ প্রথম আসমানে নাইমা এই জমিনের মানুষের দিকে তাকাইয়া আমার আল্লাহ ডাকে দিকে হয় কার কি প্রয়োজন, কার কি সমস্যা, কার কি ব্যথা, কার কি যন্ত্রণা, আজকে আমি আল্লাহর কাছে বলবা, আমি আল্লাহ দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? একসাথে বলো কে? এইবার এই ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাযকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি 14 তারিখে দিবাগত রাত্রে ভালো করে শুই না নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি রে ভাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সারাদিন মদ পান করে, যেইখানে যায় মদ পান করে, মদের বোতল নিয়া এই মদ দিয়ে মুখ দৌত করে, সব সময় মদের উপরে সময় কাটায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই শাবান মাসের 14 তারিখের ভাই ঘটনাটা ভালো করে শুনাও নাও, তাযকিরাতুল আউলিয়ার ভিতর উল্লেখ করা হয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের একটা বোতল নিয়ে রে ভাই বাড়ির দিকে হাইটা যায়। ডাইনে মসজিদে ইমাম সাহেব ডাক দেয়, বামের মসজিদে ইমাম সাহেব ডাক দেয়। আজকে এমন একটা রাতে আইছে গো, যেই রাতে ইবাদত করলে আমার আল্লাহ খুশি হইব। আল্লাহু আকবার কম। আরে কত আওয়াজ পাই রে, তারপর মসজিদে যাই না, মদের বোতলটা হাতে নিয়ে বাড়ির দিকে যায়। মনের ভিতর কল্পনা সল্পনা, আজকে আমি সারা রাত মদ পান করব। কত মানুষ মসজিদে যাই রে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যাই না, মদের বোতল নিয়ে বাড়ির ভিতর যাইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি টেবিলের উপর মদের বোতলটা রাইখা রে ভাই বিবির সাথে কই, বিবি রে ও বিবি সময় নাই, আমি আবার বাইরে যাব। এই কথা বলতেছে এমন সময় ছোট্ট একটা মেয়ে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটা একটা দৌড় মারছে ঘরের ভিতরে, টেবিলের সাথে বাড়ি খাইয়া মেয়েটা যায় পইরা, মেয়েটা পায়ে ব্যথা পায়, হাঁটুতে ব্যথা পায়। এই মেয়েটা যখন পইরা গেছে টেবিলের সাথে বাড়ি খায়া রে, আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা, এই যে শাবান মাস, এই জন্য আলোচনা আমি আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুই না নাও। এইবার মেয়েটা যেই টেবিলের সাথে বাড়ি খাইছে রে ভাই, ওই টেবিলের উপরে ছিল মদের বোতল রে বন্ধু। ওই মদের বোতলটা নিচে পইরা যায়, মদের বোতলটা ফাইটটা মদগুলো পইরা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি শব্দ পায়া টেবিলের কাছে আইসা দেখে মদের বোতলটা নিচে পইরা গেছে রে, মদের বোতলের ভিতর আর মদ নাই, পুরা মদটা পইরা গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার ছোট্ট মেয়েটার দিকে যখন আমি কর্কশ নজরে তাকাইলাম, আমার মেয়েটা এত ভয় পাইছে গো। এই মেয়েটা ভয় পাওয়ার পরে চোখ দিয়ে পানি আইসা গেছে। আমার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা আমি বুঝি নাই, এই টেবিলটা আমার সাথে ধাক্কা লাগার কারণে মদের বোতলটা পইরা গেছে। আল্লাহু আকবার কম। আমার মুরব্বী বাবারা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কম। প্রত্যেকটা ইমাম সাহেবরা প্রতিটা জুমাই মসজিদে হাদিসটা কয়, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দেই সেই হিদায়াতে পাই, অন্য কেউ পাই না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না, কেউ তারে হিদায়াত দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আজকের আলোচনা চলতেছে কবরবাসীর স্মরণে, ভালো করে শুনে নেন। এমনও মানুষ আছে হয়তো নেশা করতে পারে,
পাপ কাজে থাকতেই পারে জড়িত, কিন্তু এই আলোচনা শোনার পরে তার মনের ভিতর মায়া লাগতে পারে, আমার আল্লাহ তার জন্য হিদায়াতের দরজাটা খুলতেও পারে। কথা কোন ঠিক কিনা? হিদায়াতের মালিককে, আসল মালিককে মালিক এবারে দিনার রহমাতুল্লাহ আলাই ছোট্ট মেয়েটার দিকে তাকায়া দেখছে মেয়েটা যখন চোখের পানি ফেলাইছে, বাপরা কিন্তু মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? বাসে কি বাসে না? বাপরা মেয়েদেরকে বেশি ভালোবাসে, কিন্তু মেয়েটা যখন বড় হয় বাপরা আবার মেয়েরে বেশি কাঁদায়। কথা কও না কে? দেখবা বাপের 10 বিঘা সম্পত্তি আছে ভাই, ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াজ করতে হবে। আল্লাহ তাআলা বলছে যার হক যেই পরিমাণ হক বুঝে দিতে হবে। 5টা সন্তান হয়েছে বা 2টা সন্তান আছে, 5টা মেয়ে আছে, এবার হজে যাওয়ার আগ মুহূর্তে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া হজে গেছে। এরকম বাপ আছে না নাই? মেয়ের হক নষ্ট করে ছেলেরে বুঝে দিয়া সে হজ করে এসে বিড়া মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে আর দাওয়াত খায় আর মুরগি দিয়ে ভাত খায়। কথা কও না কে ভাই? রাগ করিস না, হজ করে আইসাও সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি খাও, আমি বাধা দিই না, কিন্তু তুমি যে মেয়ের হকটা নষ্ট করছাও তোমার বিড়ে মিরা সব ছোট হালাইব। কথা কোন ঠিক কিনা? এই কথা ঠিক আছে রে? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গেলা গায়ে গাছি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গেলা গায়ে গাছি সাপ। চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই ভাই রে, চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন? এই সব জায়গার সভাপতি কি এক? সব জায়গার সভাপতি এক না। কতক্ষণ ঠিক কিনা? এবার যদি সভাপতি থাকে আবার কষ্ট পাইতে পারে, কিন্তু সভাপতি কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ অনেক জায়গায় আছে জোর যার মুল্লুক তার। কথা কও না কে? দোষ করে একজন, জেলে যায় আর একজন। খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কি ভাই কষ্ট হইতেছেন? পিছনে বাইরে কষ্ট হইতেছে? রাত তো অনেক হয়ে গেছে, আর একটু সময় চলবো নি? আমারে গত রাত্রে কষ্ট দিয়েছে কুমিল্লাবাসী, কুমিল্লা চান্দিনা থানা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে রাত্রে এত রাত্রে তুলছে। আমি আপনাদের মাহফিলে আসছি কত কষ্ট একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আবার এই রাস্তায় জ্যাম, আবার এই যে আসার পথেও এখানে 5 জন মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে। কার কোন সময় মৃত্যু আসবে কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দিক, সবাই কর আমিন।
বন্ধুরা রে আমার মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মদের বোতলটা ফাইটে গেছে। এই যে শাবান মাস, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, আল্লাহু আকবার কম। আল্লাহ মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহির হিদায়াত দিব রে ভাই। আমার মির্জাপুর কালীতলা বাসীরা এইবার ছোট্ট মেয়েটা বাপরে এত ভালোবাসে রে ভাই, বাবার গলা ধইরা বাপরে আদর কইরা দেয় আব্বা জান, ও বাবা মদের বোতল ফালাইছি এই জন্য বুঝি তুমি কষ্ট পাইছ। ছোট্ট মেয়ের কথা শুইলা বাপের ভিতরে এত মায়া লাইগা গেছে রে ভাই। বাপ এইবার মেয়েটার কথায় পাগল হয়ে কয় মা রে, ও মা মদের বোতল ফালাইছো তাতে কোনো দুঃখ নাই, তোমার মতো মেয়ের কথা শুইনা মনে শান্তি পাই। আল্লাহু আকবার কোন। ভালোবাসার মেয়েটা যখন মইরা যায় রে ভাই, মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাই কান্দে রে। আমার সাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাই বিবির কাছে যায়া কয় বিবি রে, ও বিবি আমার এত সুন্দর মেয়েটা আমার কাছে নাই, আমার মনের ভিতরে শান্তি নাই, আমি কোথায় গেলে আমার মেয়ের সন্ধান পাই? আমার মেয়ের ডাক কত মজা লাগে রে বিবি, এই মেয়েটার সাইরে তো আমি থাকতে পারি না। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি বনে করে জঙ্গলে করে কত জায়গায় ঘুরা ঘুরা মেয়ের ডাকে রে পাগল পারা হয়ে যায়, বিরাজায়া বোঝায় মানুষের তারে বোঝায়। মালিক বলে দিনারকে এত বোঝানো বোঝাই রে ভাই, তার উপরেও চোখের পানি বন্ধ হয় না। আল্লাহু আকবার কম। আরে এরকম ভাবে সপ্তাহ যাই রে ভাই, মাস যায়, বছর যায়, মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার মদের বোতল খাওয়া শুরু করে দিছে। ভালো করে শুই না নাও, মদ যখন পান করে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার শাবান মাসের ঘটনাটা উল্লেখ করা হয়। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার শাবান মাসে আবার 14 তারিখ দিবাগত রাত্রিতে মদের বোতল নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুইকা মদের বোতলটা আবার টেবিলের উপর রাইখা রে ভাই চেয়ারের উপর বইসা বিবির ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আমার তো ভালো লাগে না রে বিবি, তাড়াতাড়ি আয় আমার মনের মতো করে একটু বাতাস দিয়াছা। বিবি যখন তার শরীরে বাতাস করতে যাই রে, টেবিলের উপরে মদের বোতল রেখা বিবি কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী। ডাইনের মসজিদে আজানো হয়, বামের মসজিদে আজানো হয়, কত মানুষ মসজিদে যায়, কত মানুষ পাগল পড়া হইয়া এই রাত্রিতে ইবাদত করতে যায়, আর আপনি এখনো যাইতে পারলেন না। আবার ঘরের ভিতর মদের বোতল দেখা যায়। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি টেবিলের দিকে তাকাইয়া মদের বোতলটা দেখা চোখের পানি ফালাইয়া কান্দে আর কই বিবি রে, ও বিবি গত বছর এই দিনে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমি মদের বোতল আইনা টেবিলের উপর রাখছিলাম। আমার মেয়েটা খেলাধুলা করতে যায় মদের বোতলটা পালাইয়া দিছে রে বিবি। গত বছর আমার মেয়েটা ছিল এই ঘরের ভিতরে, ওই টেবিলটার উপরে মদের বোতল ছিল রে বিবি। আজকেও মদের বোতল দেখা যায়, কিন্তু আমার জাদু নাই, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর,
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বিবি ডাকে দিয়া কই স্বামী গো, ও স্বামী আমার জাদুটা বইরা গেছে, এমন একটা সময় আসবে আপনারও বিদায় হইতে হইব, আমারও বিদায় হইতে হইব। এই দুনিয়াতে থাকার মতো জায়গা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হয়। কথা কোন ঠিক কি না? বিবি ডাকে দিয়া কই স্বামী গো, ও স্বামী আমার ছোট্ট মেয়েটা মইরা গেছে গো, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আমাদের হিসাব হইব, আমার মেয়েটার কোনো হিসাব নাই। কথা কোন ঠিক কি না? এই যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায়, ওয়াজটা ভালো করে শুনে নেন। অনেকে আমরা কান্দাকাটি করি, কত কিছু আয় আফসোস করি, আলোচনাটা মনোযোগ, গভীর মনোযোগ করে শোনেন। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আপনি যদি মারা যান আপনার হিসাব হইব, আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব। আজকের স্টেজে আমি ওয়াক্তাওয়াজি করি রে ভাই, আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব, সভাপতি মারা গেলে তারই হিসাব হইব, আপনি যদি মারা যান আপনারও হিসাব হবে। কতক্ষণ ঠিক কি না? এ আমার মুরব্বী বাবারা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব। কতক্ষণ ঠিক কি না? সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, ইয়ার পরেই তোমার যাকাতের হিসাব। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, ইয়ার পরেই তোমার যাকাতের হিসাব। যৌবন কাল যুবক তুমি কাটাইলা কোন রাস্তায়, হিসাব দিতে হবে আল্লাহর দরগায়। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। মালে কি বলে দিলা রহমাতুল্লাহ আলাই কই বিবি রে, ও বিবি গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার সাথে কথা কয়, আমার গলাটা আনজায়া দইরা আমারে কত আদর করছে রে। আমি বাবারে আব্বা আব্বা কইরা ডাকেছে, আমার জাদু নাই, আমার আর কেউই ডাকে না। আমার মদের বোতলটার গত বছরের টেবিলের উপর তে ফালাইছে, আজকে মদের বোতল ঠিকই আছে কিন্তু আমার জাদু নাই। ও বিবি রে, আমি আজকে কথা দিলাম, আজকের পর থেকে আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার কোন? হেদায়েত দেওয়ার মালিককে একসাথে বলি, আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলে রে ভাই। আল্লাহ কয় মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। কতক্ষণ ঠিক কি না? মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাই, মদের বোতল লিয়া বাইরে পালায়া দেয় রে ভাই। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাই, এই রাত্রিতে আমার মালিকরে খুশি করার জন্য সিজদা দিয়া মালিকের দরবারে কান্দে। এইবার মেয়েটার জন্য চোখের পানি ফালায়া কান্দা মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাই যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু পাই। কতক্ষণ ঠিক কিনা?
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নের মতো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রে বিশাল বড় একটা সাপ দাওয়াও করেছে রে ভাই। এই মাসের ঘটনা তাজকিরাতুল আউলিয়ার ভিতরে উল্লেখ করা হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখছে যে আমাকে সাপ ধারাও করতেছে, সে তো আর বুঝতেছে না যে আমি ঘুমের ঘরে। আমরা যখন ঘুমের ঘরে আমরা যখন ঘুমায়া যাই, ঘুমকে আল্লাহ রাসূল অর্ধমৃত কেন বলছে ভালো করে শুনে নেন। ঘুমটা মৃত্যুরই একটা অংশ। কেন বলছে? এর কারণ হলো মানুষ যখন ঘুমায়া যায়, ডাইনে কি হয়, বায়ে কি হয়, সামনে পিছনে কি হয় কিচ্ছু জানে না। কথা কোন ঠিক কিনা? ওই অবস্থায় না জানি আমার আপনার যদি মরণ হয় তাহলে কি হবে। এই জন্য কিছু কিছু আমল আজকে আমি শিখে দেব। এই আমলগুলো বাড়িতে নিয়ে যা করবেন। ভাই আপনি যদি মারা যান, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করিয়া আপনাকে জানাজা দিয়া মাটি দিব, ওই কোরআন তেলাওয়াতের সব আপনার কবরে যাবে। পৃথিবীর কোনো আলেম এই গ্যারান্টি দিতে পারবে না। কথা কন না কে? কিন্তু আপনাকে আমি যে আমলটা শিখে দিয়ে যাব, এই আমলটা আজকের থেকে আপনি শুরু করবেন। এখন এই মাহফিল থেকে বাড়িতে যায় আপনি এই আমলটা শুরু করবেন। ঘুমানোর আগে আপনি এই কাজগুলো কইরা আপনি ঘুমায়া যাবেন। আপনি যেটা নিজে পড়বেন, পড়ার পরে আপনি যে ঘুমায়া যাবেন, আল্লাহ না করুক ওই রাত্রিতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কোনো কিছু যদি না চায়, আর কিছু হোক বা না হোক, আপনি যে আমলটা নিজে করছেন ওই সবটা আপনার আমল নামায় থাকবে। কথা কোন থাকবে কি থাকবে না? ইসলাম যে কত শান্তির ধর্ম আমি কি দিয়ে বুঝাবো রে? খালি করে আমরা চাপাবাজি, ও মক্কায় ওটা ঠিক না, ও মক্কায় চুক্কা টুবি, ও মক্কায় গোল টুবি, ও মক্কায় সেরা টুবি, ও মক্কায় ফাটা টুবি। আজকে দলাদলি নয়। আমার কথা হলো আমরা দলাদলি বুঝি না, সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে চাই। কথা কোন ঠিক কিনা? একজন এখানে বাদে, একজন এখানে বাদে, যে যেখানেই বাদে, বাদে কিনা সেটা কও। কথা কন, যে এখানে বাইতে নামাজ পড়তে স্যার, যেখানে এখানে বাইতে নামাজ পড়তে, দুইটাই আমার ভাই। কথা কন ঠিক কিনা? যে পরে না ওর কি হবো এটা নিয়ে মাসলা খোঁজো, যে পরে ওটা নিয়ে তোমরা গুতাগুতি করো কেন? কষ্ট পাইতেছেন? আমি কি গুতাগুতি করার জন্য আসছি? আমার কোনো গুতাগুতির টাইম নাই। আমরা সহজ সরল পথ চাই। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা এই পথ চাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদের বোতল পালায়া দিছে রে ভাই। কারণ আমার আল্লাহ হিদায়াতের দরজা খুইলা দিছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশাল বড় একটা সাপ তারে দাওয়াও করছে। আমরা যদি রাস্তার ভিতরে সাপ দেখি, আমরা যদি রাস্তার ভিতরে একটা বিশাল বড় একটা সাপ পাই, তাইলে কি কথা তো বুঝতেছেন তো নাকি? এই দেখেন আল্লাহ কিভাবে মানুষটা বানাইছে, একটু ভালো করে আমার দিকে তাকান। এই যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, রাস্তার ভিতর সাপ, চোখ দেখছে। চোখ কি? চোখ দেখছে, হাত তখন কাজ করে না, কিন্তু চোখ দেখা মাত্র মাথার ভিতর থেকে, মস্তিষ্কের ভিতর থেকে এবার একটা বাড়ি মারছে। এই থাম, সামনে পা দেওয়া যাবে না। কথা বোঝেন নাই? এই যে চলার পথে ঠাস করে হাইড্রোল করে ব্রেক করে আলাইছি, এক কদম সামনে দেয় না। কারণ কি? সামনে সাপ। এইবার হাত বলতেছে, পা কয় থাম, হাত কয় লাঠি হাতে নে, মুখ কয় আরেকজনকে ডাক দে, তুই যদি একা না পারস। ঠিক আছে নি? আয় রে আয়, দেখ কত বড় সাপ, তাড়াতাড়ি আয়, মানুষ আয়। হ্যাঁ, এইবার ভালো করে বুঝেন, বানাইছে কে? চোখটা দিছে কে? হাতটা বানা দিছে কে? এই চোখটা যদি না থাকতো তাহলে কি হতো? বিপদ। কথা কোন ঠিক কিনা? আর এই জিবাটা যদি না থাকতো তাহলে বিপদ। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে ভাই, বিজ্ঞানীরা, দার্শনিকেরা রিসার্চ করে, গবেষণা করে দিয়ে এই জিব্বার মধ্যে আল্লাহ 10,000-এর উপরে স্বাদ সেট করে দিছে। লবণ নিলে, জিভের উপর দিলে ধরা খাই কিনা?
মিষ্টি নিলে, মধু নিলে, ঝাল নিলে, যেটাই নেবেন এখান থেকেই চেক দেয়। আবার দেখেন তার পিছনে আল্লাহ আর একটা সিনিয়র একটা গ্যাজেট অফিসারকে বসা রাখছে। আপনি যখন খাবার খাচ্ছেন, এই হাত দিয়ে খাচ্ছেন, হাতে যদি একটা ভুল করে ফেলায়, হাতে ভুল করে না, এই দেখেন হাতে ভুল করছে, আপনি খাবার খাচ্ছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করি না কেন রে, আমি কেমনে বোঝাই। এইবার হাতটা দিয়ে আপনি যখন খাবার খাচ্ছেন, এখানে ঘুষ খাইলো হাত, হাতে একটা কি ঘুষ তুলে নিছে, অর্থাৎ আপনি ভাত নিতেছেন, ভাতের ভিতরে একটা চুল গেছে, এবার আপনি নিয়ে নিলেন, মুখে ওটা নিয়ে নিল, মুখের ভিতরে যে জিব্বাটা আছে ও মোটামুটি বাড়ি বুড়ি দিয়া চেষ্টা করলো, ও মনে করলো এর ভিতরে ঘুষ টুস নাই, ও ছাড়িয়ে দিল, তার পিছনে একটা ছোট্ট একটা আলা জিবা আসরে নাই। এইবার পিছনের গ্যাজেট অফিসার হে কয়, কথা বোঝেন নাই, ও বলে দিতেছে ভাই কর ভাই কর ভাই কর, ওটা ঢুকান যাবে না। আপনার কথা বুঝতেছেন কি? তাহলে এখানে ঘুষ বন্ধ, ঘুষ কি বন্ধ, আমরা খালি এমনি এমনি খালি করি দ্বন্দ্ব, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না, ভালো করে শুই না, আল্লাহ এত সুন্দর চোখ দিল, চোখে ভুল করে পালাইছে, ভাতটা তুমি চোখ দিয়ে তাকায় তাকায় নিরা, অথচ ভুল করে পালাইছো। এই চোখটা আল্লাহ এত সুন্দর করে ফিট করছে। আজকে দুনিয়ার যত ক্যামেরা দেখো, এই ক্যামেরার ভিতর লেন্স আছে, এই ক্যামেরা দিয়ে জুম করা যায়, মোবাইলের ভিতর ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিতরে ভুল হয়, কিন্তু চোখের ভিতর আমার আল্লাহ এমন একটা ক্যামেরা সেট করে দিয়েছে রে ভাই, এই ক্যামেরার ভিতর কোনো ভুল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাথার চুল মাসে একবার হোক দুইবার হোক কাটি কি কাটি না? নখ গোফ ঠিক আছে তো, দাড়িও মোটামুটি বাড়ে, সবই খালি বাড়ে, জামু কোনে রে? এই ভালো করে বোঝো, দাড়ি যদি বাড়ে তার উপরে মানুষ অসৌন্দর্য হয়, কথা কন না কে হয়? চুল যদি বাড়ে, বাবরি রেখে দিলাম, তার উপরে অসৌন্দর্য হয়, মোটামুটি চলে, কিন্তু দাঁতটা জীবনে কোনোদিন কি কাইটা ছাড়িয়ে কোনোদিন তো কাটলাম না। আল্লাহ এত ভালোবাসি, এত সুন্দর করে সৃষ্টি করে রাখলো, এই দাঁতটা মৃত্যুর আগ পর্যন্ত কাটা ছাটা, কোদাল দিয়ে ছাটা হোক আর পাসুন দিয়ে ছাটা হোক, কোনো কিছু করলাম না। আল্লাহ এত সুন্দর করে সেট করে রাখলো, ও আর কোনোদিন বাড়ে না, কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতে হবে তো। তাহলে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার আপনার ভিতরে ভেজাল থাকতে পারে, আমার মালিকের ভিতরে কোনো ভেজাল নাই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা অশান্তির বাসা বাঁধা ফেলাইছি। আজকে এখানে ওয়াজ করতেছি, আমি ওয়াজ করি, আপনারা ওয়াজ শুনতেছেন, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বলতেছেন। দেখেন ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনারা মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনলে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পড়লে যেই সব, আপনি শুনলে একই সব, ঠিক কয় না কেডা? আমি পড়লে যে সব, আপনি শুনলেও বিচার কার? এখানে কি ঘুম কি আপনারা পারতেছেন না আমি পারতেছি? আপনারাও ঘুম পারেন নাই, আমিও পারতেছি না, দুজনই জায়গা, কথা কোন ঠিক কিনা? এইবার ওয়াজ কিন্তু বোঝেন, আমি খালি ওই হুজুর ঘরে মানে বিরুদ্ধে কমু আর আপনাদের পক্ষে যাবো, বা আপনাদের বিরুদ্ধে যাবো হুজুরের পক্ষে যাবো, এরকম নয়। আমি সবার পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলি। এইবার আপনিও রাত জাগতেছেন, আমিও রাত জাগি। আমি কোরআন তেলাওয়াত করলে আমি যে সব পাই, আপনি শুনলে একই সব। অথচ ওয়াজ করার পরে আমি যখন যাবো নে, কমিটি আমার পকেটের ভিতরে এক বান্ডিল দিব নে, তখন আপনাকেও কি দিব নে? আপনি করে দেয় না। আমি এক বান্ডিল পেলাম, ওয়াজ আমি কইরে যে সব, আপনি শুনে একই সব পাইলেন, আর টাকার বেলায় আমি গাড়িতে ধরে নিয়ে চলে যেতেছি। কি
আর রাস্তার ভিতর যদি আমার যুবক ভাই যদি কয় হুজুর ওয়াজ করলেন ভারী লাগলো, তে হুজুর এই যে গাঠি একটা পাইলেন দেন, বাঘ দেন, আপনি পড়ছেন আমরা শুনছি, আমি হুজুর আর চিনি না, কথা বল না কে? আরে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহর কি বিচার। আমি পড়ি, আপনি শোনেন, আপনি পড়তে পারেন না, অথচ আল্লাহ আপনাকে একই সব দিল। এখন এর ভিতরে একটা কথা আছে, আমি 7 বছর মাদ্রাসায় পড়িয়া হাফজখানায় ডাল দিয়ে ভাত খাইছি, তা 2 বেলা ভাত দিছে, কি যে কষ্ট রে ভাই। আমি পড়িয়া, আপনারা তার ওই কষ্টটা করেন নাই, কি কথা ঠিক আছে রে? ডাল দিয়ে ভাত এখনকার এখন বর্তমান যে মাদ্রাসা, এ মাদ্রাসা আমার তুলনায় আমরা যে কষ্টটা করছি, কি সভাপতি সাহেব, আমরা ছোটবেলায় যে কষ্টগুলো করছি, এখনকার মাদ্রাসায় বর্তমানে বোঝা যায় এটা শ্বশুর বাড়ি। 3 বেলা ভাত, আর কি মজা, আবার পোলাপানিকে একটা বাড়ি দেওয়া যায় না। আর আমার বেলায় 2 বেলা ভাত দিছে, তা ভাতটা টাইম ছিল কি, একটা ছিল সকাল 10:30টায়, আর একটা ছিল বিকেলে আসরের নামাজের পরে। এই 2 বেলা ভাত, আর কোনো ভাত নাই। যাও পরোগা, আমরা খাইছি প্রসাদ না, প্রসাদ। তাহলে এত কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করছি, আর তুমি কোন জ্ঞানে আমার ভুলদের বের আসবো? কিছু কিছু লোক এসে হুট করে কয় এটা না এটা না ওটা, ফতুয়া দেয়, লাস্টে দেই তথ্য নিয়ে দেই কি ও গেছে জামাতে তাবলিকে বিভিন্ন জায়গায় ঘুরে। আমার কথা হলো ফতুয়া দেওয়া যাবে না, নিজে আগে আমল করতে হবে, কথা কোন ঠিক কিনা? কি পড়ে আইছে আল্লাহ জানে, গরুর গোস্ত দিয়ে 3 বেলা ভাত খাইছে, 40 দিনে একটা সিলে দিয়ে এসে হুট করে আমার এক বন্ধু ইমামতি করে, ওনাকে সাহেব ধরছে, হুজুর আপনার ইমামতি করা চলবো না, আপনার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বললাম কে? কয় যে আপনি বাড়ি বাড়ি যা ভাত খান, এজন্য আপনি মহিলা ঘরে চোখ দিয়ে দেখছেন, এজন্য আপনি পিছনে নামাজ হবো না, ফতুয়া দিতেছে। হে হুজুর তার বোঝে নাই, হ্যাঁ ছাত্র মানুষ। তা আমি আবার এগিয়ে গেছি, তখন আমি হাফজা শেষ করছি। তা আমি যা দেখি সভাপতি সাহেব হ্যাঁ এবার শুনতেছে, সভাপতি মানে নরম মনের মানুষ ছিল। তা আমি যা বললাম যে ভাই আমি একটু কথা বলতে পারি? কন? বললাম আপনি কী পাস করছেন? আমি এবার SSC পাস করে আমি চিল্লা দিয়ে আসলাম। বললাম চিল্লা দিয়েছেন ভালো, আপনি নিজে আমল করেন, অন্যকে আমলের উৎসাহ দেন, হেনে ফতুয়া দিবে রয়েছেন কে? এই 40 দিন তুমি চিল্লা দিয়া তুমি 3 বেলা ভাত খাইছাও, তা আবার মাঝে মাঝে গরুর গোস্ত খাইছাও, আর আমরা 2 বেলা করে ভাত খাইছি, তো একটা না 7 বছর পইরা আমরা একটা ফতুয়া দিতে আবার জিব্বা কাঁপাই, আর তোমার জিব্বা কাঁপে না, কথা কোন ঠিক কিনা? এজন্য ফতুয়া বেশি দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আগে আমল করতে হবে, নিজে যতটুকু জানো আগে আমল করো। আল্লাহ বলছে তুমি যতটুকু জানো আগে আমল করা শেখো, তারপরে তোমার আহল বাইতকে শিখাও, আহল বাইতকে বাঁচাও। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমি কিন্তু তাবলিগ জামাতের বিরুদ্ধে বলি না, আমি কিন্তু তাবলিগ জামাতকে ভালোবাসি, কারণ তারা আল্লাহর রাস্তায় সময় দেয়, নিজের খায়া নিজে পয়রা, কথা কোন ঠিক কিনা? আমি ভালোবাসি, কিন্তু অতিরিক্ত করলে তাকে আমি ভালোবাসতে পারবো না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মালিকি বলে দিন রহমাতুল্লাহ আলাই, ছোট্ট মেয়েটার কথা ভালো করে শুইনা নাও রে ভাই, সাপটা দেখা মারছে একটা দৌড়, সাপের হাত থেকে বাঁচার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড়াইতেছে রে ভাই, দৌড়াইতে 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 রাস্তায় দেখা যায় ওই যে দেখতেছে একটা মুরব্বী লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছে। এইটা আমার আপনার জীবনেও আসবে, ভালো করে শুনে নাও। মুরব্বী যখন লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো তাহলে এই মুরব্বীর কাছে যাব, বলবো হে মুরব্বী আমাকে একটু সাহায্য করো। যা বলতেছে মুরব্বী আমাকে একটু সাহায্য করেন, আমাকে সাপ ধাওয়াও করছে। মুরব্বী লাঠিটা হাতে রেখে কাঁপতেছে আর বলতেছে বাবা আমি নিজেই তো চলতে পারি না, আমি তোমাকে কেমনে সাহায্য করব, অতএব আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে কয় বাবাজি এই মুহূর্তে আমি
কোথায় যাব, আমার যাওয়ার মতো তো জায়গা নাই। দৌড়ায় যাইতে যাইতে একটা গাছে উঠছে। এই যে দেখা যায় কত রঙ রঙের গাছ দেখা যায় আপনাদের এলাকায়, এই গাছের উপরে যখন উঠছে রে ভাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে আমি গাছে উঠলাম, তাকায়া দেখি এই সাপটা হা করে আমার দিকে আইতেছে। এমন একটা সাপ দেখলাম গো, দুনিয়ার বুকে তো এমন সাপ কোনোদিন দেখি নাই। আমার নবী বলছে কবরের মধ্যে যেই সাপগুলো দেওয়া হয়, আল্লাহ রাসূল বলছে ওই সাপগুলো কেমন সাপ থাকবে জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, দুনিয়ার সাপ দিয়ে কোনো গন্ধ বের হয় না, দুনিয়ার সাপ তাজা থাকলে গন্ধ নাই, মইরা গেলে গন্ধ হয়। আর জাহান্নামের ভিতরে যেই সাপ আল্লাহ তৈরি করছে রে ভাই, এই সাপগুলো তাজা থাকতে আপন গন্ধ রে বন্ধু। এই গন্ধ যদি কিঞ্চিত পরিমাণ দুনিয়ার বুকে ছাইরা দেওয়া হয়, পুরো দুনিয়ার মানুষ গন্ধে মারা যাইব। আমার নবী কয় দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই, অথচ কবরের সাপের মাথায় এক একটা সাপের মাথায় মহিলাদের মতো লম্বা লম্বা চুল থাকবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে সাপ যখন হা করেছে রে ভাই, এমন সময় গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখে তাছে একটা কালাই দৌড়াইছে রে ভাই। কালাই দৌড়াইছে গাছের গোড়ায় টুকায়া টুকায়া কাটে। কালাই দূর কাটতে কাটতে পেরেশানি হয়, কালাই দূর সইলা যায়, আর একটু পরে সাদাই দূর আসে। এই কালাই দূর কোনটা আর সাদাই দূর কোনটা, এইটা কি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। কালাই দূরটা হলো রাত আর ধলাই দূরটা হলো দিন। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়াক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার গাছের গোড়ার দিকে তাকায়া দেখে রে ভাই, এই দূরগুলো কাটতে 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 এমন ভাবে কাইটা ফালাইছে যেই কোনো মুহূর্তে বুঝি গাছটা পইরা যাইব। এই দৃশ্য দেখে চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় ও মুরব্বী সাহায্য করবানি। বলে আমার দ্বারা সম্ভব না, তুমি তাকায় দেখো ওই যে পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ে যাও, ওইখানে তুমি সাহায্যের মানুষ পাইতে পারো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের দিকে দৌড়াই রে ভাই, দৌড়াইতে দৌড়াইতে পেরেশানি হয়ে যায়। এইবার পাহাড়ের পাশে তাকাইয়া দেখে রে ভাই, বিশাল বড় একটা ফুলের বাগান দেখা যায়। আল্লাহু আকবার কোন। এত বড় একটা ফুলের বাগান, আর এই বাগানের ভিতর তার ছোট্ট মেয়েটা খেলাধুলা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ফলো করে দেখি কিরে আমার মেয়েরে দেখা যায়, আবার একটু পরে তাকায় দেখে এই মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কয় ও যখন কোরআন তেলাওয়াত করে আমার ভিতরে এত মজা লাগে যা পৃথিবীতে আমি এত কোনোদিন মজা পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মেয়েটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজলিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আw asartum min ilmin in kuntum sadiqin wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamati wa hum 'an du'aihim ghafilun wa
وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والديك وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, আত্মা ভরে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস, কথাটা ঠিক কিনা? এই মাসটাও এমন একটা দামি মাস, আমার নবী বলছে এটা আমি নবীর মাস, জোরে কোন সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি করে গণনা করবেন, এই মাসের তারিখগুলো বেশি বেশি করে গণনা করবেন। আমি পড়ছি, আমি নিজে পড়ছি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যত গণনা করবেন তত বেশি সওয়াব পাবেন। বাড়ির যা কইেন, কষ্ট পাইতেছেন? এই যুবকরা কষ্ট হইতেছে? আর একটু চলবে না, বন্ধ হবে? ওরে আল্লাহ, 12টা পর্যন্ত চাইছিলাম, 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, ঘড়ি দেখার দরকার নাই, এখানে পাশাপাশি একটু পরে আজান দিবে। আল্লাহ করবেন, আপনারা যদি থাকেন আসি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? তারপরেও এমন একটা আলোচনা, এই মেয়েটা বাপের সাথে কথা বলে, মদখোর বাবা এমন ভালো হবে যে হবে আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের কারণে কেউ না কেউ তো হিদায়েত পেতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? তো সেই হিদায়েতের মালিককে, হিদায়েত দিতে পারে কে? সারা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ আমার আল্লাহ মিলিশে মাফ করতে পারে কি পারে না? এই ঈমান তো আল্লাহ আমাদেরকে কম দেয় নাই, ঈমান তো আল্লাহ আমাদেরকে কম দেয় না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, কত সে ভালোবাসে এইটা বোঝায় শেষ করতে পারবো না। তা আমি আগে জানতে চাই, যেহেতু কবরবাসীর স্মরণে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমি আলোচনা করব ইনশাল্লাহ। তবে আমি চাই এই কবরবাসীর স্মরণে আজকে যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকে কল্পনা মনের ভিতরে আশা নিয়ে থাকে যে আমরা প্রধান বক্তার কাছেও কিছু অনেকে দান দিতে চায়। তো এরকম যদি দানটা থাকে, আপনারা দ্রুত গতিতে দানটা এই ফাঁক দিয়ে এই মোড়ে দিয়ে দেন, খুব দ্রুত গতিতে দানগুলো দিয়ে দেন, আর এই আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাইকে না আমিন। দান করা কি বাকি আছে? সবাই দেওয়া শেষ? হ্যাঁ আছে, যদি কেউ বাকি থাকেন একটু খুব তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ, ছোটবেলা হয়ে গেছে, বড়বেলা। এটা কি বড় বড় মাছ আগে কি করলেন? সোয়েল, সোয়েল। ও মানে মাছের নাম? হ্যাঁ, ও দেশওয়ালি মাছ না, এক জায়গার গালি আর এক জায়গার বলি। 1000 আবুল কাসেমের ছেলে ভর্তি 2000 টাকা বাবার নামে, ওনার স্ত্রী 1000 টাকা, ওনার মার নামে।
আবুল কাশেমের ছেলে ছেলে ভুট্টু। আবুল কাশেমের ছেলে ভুট্টু। কত? 2000। 2000 টাকা। আর স্ত্রী 1000। ওনার স্ত্রী 1000 মা বাবার জন্য মা বাবার জন্য দোয়া চাইছে। আর এটাকে এটা ইউনুস 1000 টাকা। নারে তাকবীর! শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দুইটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো, আমার ইউনুস ভাই 1000 টাকা নগদে, 1000 টাকা, আমার ভুট্টু ভাই 2000 টাকা। ও মাবুদ রে, কে কোন নিয়তে দান করে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা মরে না প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলে তিনি গো ওরে খুদার নূরে জালে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। আরে মালে কি বলে দিরা রহমাতুল্লাহ আলাই, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে মেয়ের সাথে কথা কয়। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা যান, ও বাবা তুমি কেন তাহা পাইতে তো তোমার চোখ ভরা পানি দেখা যায়, কারণ কি? মালিক কি বলে দিলার রহমাতুল্লাহ আলাই, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দার কয় মারে ও মা, আমি জানতে চাই রে মা, ও মা তুমি তো কোনোদিন কোরআন পড়ো নাই, কোনোদিন তো কোরআন পড়ার শিখো নাই, আজকে কেমনে তুমি কোরআন তিলাওয়াত করলা, কারণ আছে না নাই? ছোট্ট মেয়ে ডাক দিয়ে কয় আব্বা, ও বাবা শুধু আমি না, শুধু তোমার মেয়ে আমি একা না রে বাবা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যদি মইরা যাই রে আব্বা, এই কবরের ভিতরে আমার আল্লাহ এমন একজন নবীরে রাখছে, ওই নবী আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার দাম আছে না নাই? আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন, তাদেরকে কোরআনের জন্য শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় তাকাদা দিবেন, যে যাও কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, নামাজের জন্য তাকাদা দিবেন। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কেউ দিছে একটা মেয়ে অসুস্থ 10 বছরের বাচ্চা, কত 2 বস্তা সিমেন্ট, দুরুলের মেয়ে অসুস্থ, দুরুলের মেয়ে অসুস্থ, 2 বস্তা সিমেন্ট মেয়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ তাআলা আজকে দানের উসিলা করে তার মেয়ের পরিপূর্ণ সেবা দান করুন। মরহুম খায়রুল মেম্বারের ছেলে রাজু, তার বাবা মৃত্যুবরণ করেছে, দোয়া চেয়েছে 10,000 টাকা গোরস্থানে দান করেছে। খায়রুল মেম্বারের ছেলে রাজু ভাই, আর 10,000 টাকা, জোরে কোন মারহাবা। তার বাবার জন্য দোয়া চেয়েছে। আমি মুসাফির প্রত্যেকটা দানবীরদের জন্য দোয়া করব, বিশেষ করে আমার ভাইজান নেক বাপের নেক বেটা বিদায়, বাবার জন্য দোয়া চায় 10,000 টাকা। আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই কেন আমিন। ওই দেখেন প্রতিবন্ধী, এর আগে মাহফিল করছি, সেখানেও দান করছে।
হ্যাঁ আমার মনে আছে, দেখেন মাথা তো একবার খারাপ না, মোটামুটি মনে আছে। আর আজকের মাহফিলেও দান করছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। এনা দোকানদার শ্বশুরের শাশুড়ির নামে 500 আর মা বাবার নামে 500 দোয়া চেয়েছে। এনা দোকানদার শ্বশুর শাশুড়ির নামে 500 মা বাবা এবং মা বাবার জন্য 500, ইনসাফওয়ালা ছেলে, এই জন্য শ্বশুর শাশুড়ির জন্য এবং নিজের বাপ মায়ের জন্য উভয়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ তাআলা এই দানের উসিলা করিয়া তিনি তার মনের আশা পূরণ করুক, সবাই কেন আমিন। শরীফুল ইসলাম কিছুক্ষণ আগে 5000 টাকা দিয়েছে, বাবা মার জন্য দিয়েছে। খালি চেয়ারম্যানের আব্বা শরীফুল ইসলাম, ও শরীফুল ইসলাম চেয়ারম্যানের আব্বা চেয়ারম্যানের আব্বা 5000 টাকা দিয়েছে। 5000 টাকা জোরে গান মারহাবা। এই যে মা বাবার জন্য দিয়েছে। এটা ও যে প্রধান অতিথি কই, সে আছে নাকি? না, উপস্থিত হতে পারেনি, বুঝতে হতে পারে নাই, অসুস্থ। অসুস্থ। একটু ফোন দেন, আমি একটু কথা কই, আর একটু দিবের কন। প্রধান অতিথি মাহফিলের অসুস্থ। অসুস্থ, দেন একটু ফোন দিয়ে দোয়া করবো, সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আল্লাহ অনেক সন্তান মা বাবার জন্য দান করে দোয়া চায়। আল্লাহ প্রত্যেকটা দানবীরদের বেগম রিফিউজি পড়ে 1 বস্তা সিমেন্ট, মা অসুস্থ, দোয়া চেয়েছে। জলিনুর বেগম, জলিনুর বেগম, আল্লাহ টাকা দেখো 1000 টাকা, ও 1 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো এই দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। লিখে দেন, লিখে দেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা এখনও যারা দেওয়ার মতো বাকি আছেন, মানে ইচ্ছা হয়তো কাছে নাই, বাকিতে দেবেন। যদি থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন, যদি দেওয়ার মতো কেউ থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন। কারণ প্রতিটা রাত্রেতেই প্রোগ্রাম, এক একটা দিনে এক একটা জেলাতে দৌড়পাড়ি। যেটা বাগানের আপনি তাফসীর করছেন, এই প্রধান অতিথির দাওয়াতি মারা গেছে, দোয়া চেয়েছে লক্ষ করে। ও আলহামদুলিল্লাহ, মানে আমার চেয়ারম্যান সাহেব অসুস্থ, তারপর ওর আব্বা আম্মা বেঁচে আছে, দাওয়াতের জন্য দোয়া আছে। এটা আমাদের বাগান। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে পিছনে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর রেজা, চেয়ারম্যান 3 নং ওনার দাওয়াতি দইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ। ওনার দাদা দিদির জন্য দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মন থেকে দোয়া করব। পিছনে আসুন। আপনাদের এলাকার আরেকজন সভাপতি সাহেব ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। জি জি, ও আচ্ছা 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 আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, আর কেউ আছেন দেওয়ার মতো, কেউ আছেন? যাই হোক, আজকের প্রধান অতিথি সাহেবের মনের আশা পূরণ করুক আল্লাহ তাআলা। আজকে তিনি যাদের জন্য দোয়া চাইছে, তার দাদা দাদির জন্য আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলায় তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। আর কেউ দেওয়ার মতো আছেন? দিলে দেন, একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আর কেউ আছে? আচ্ছা, তাহলে মহিলা ব্যান্ডে গেছিলেন, আনছেন আনছেন। ওরা ফিরেনি, ও নুরুল নামে এক ছেলে, নুরুল জোড়া কবিতরের বাচ্চা। নুরুল নামের একজন, 1 জোড়া কবুতরের বাচ্চা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন। এই আয়োজনের খাস করে যে নুরুল ইসলাম সর্দার,
আরিফ, এরা দুইজনের দোয়া হবে স্পেশাল, ও। আয়োজনের মানে হেড আচ্ছা আচ্ছা, নুরুল ইসলাম সর্দার, সর্দার আর এই আরিফ আরিফ ভাই। আরিফ আমাদের মডেল ও আচ্ছা, একটু দোয়া করবে। হ্যাঁ অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ। আর ওনার ওই যে ছেলেটা বিদেশ থাকে, জি, জি। কুয়েতে, জি জি জি। আর 2-3টা মেয়ে আছে, তাদের জন্য শরীর স্বাস্থ্য আচ্ছা, হেদায়েত। আমার নামে 2000 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার ভাইজান 3টা মেয়ে, আরিফ মাস্টার না, 3টা মেয়ে। আলহামদুলিল্লাহ আমার ভাইজান আরিফ মাস্টার অনেক কষ্ট করে কিন্তু কালেকশন করতেছে, এগুলো বোঝেন কি না আমি কিন্তু ফলো করতেছি। যাই হোক, আবার আমার ভাইজানও কত দিলেন? 2000 পুরো করে শিবে পারা আছে 30টা, আপনি পুরোটাই দেন, 3000 টাকা দেন। চালান দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আমার আরিফ মাস্টার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করলো 3000 টাকা। আল্লাহ জীবনে করোনা বাবার ফাঁকা ঘুরিয়ে দাও, বাইরে সাকা সারে বেলাবার করে দিয়ে দাও। ও মাবুদ রে, আমার ভাইজান যাদের জন্য দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা নেক আশাগুলো পূরণ করে দাও। আমার ভাইজানের জন্য তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের দানের উসরা করে আয় আল্লাহ, তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। বন্ধুরা রে আমার আলোচনাটা আর অল্প সময়ের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দেবো। হ্যাঁ, আব্দুল হান্নান 1500 টাকা নগদ, 500, 1000 বাকি। আব্দুল হান্নান নগদ 500, নগদ 500, বাকিতে 1000, মোট 1500 টাকা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। বলেন বলেন বলেন। ব্যবসায়ী, ব্যবসায়ী, ধান ব্যবসায়ী, ধান ব্যবসায়ী কি নাম? হুজুর কট্টি কে মোখলেসুর রহমান। কট্টি কে হ্যাঁ, কট্টি কে 1000। 1000 হ্যাঁ, আর 2000 লেখাবো। আপনারা মারামারি করেন কে? ও বন্ধু সে বন্ধু। আল্লাহু আকবার, দেখেন কি সুন্দর নিয়ে, ভালো বেছে, আল্লাহু আকবার, দেখেন। ভালো বেছে বেছে হ্যাঁ, আহ আল্লাহ 4000 তাহলে হলো 4000, 4000। 1000 নগদ, 3000 বাকি। আমার মোখলেসুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে একটা কাম। আল্লাহ তা 4000 টাকা নগদ, 1000 বাকিতে 3000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইরে সাকা সারে বেলবার করে দিয়ে দাও। আল্লাহ ব্যবসার ভিতরে উন্নতি দিয়ে দাও, হালাল রুজি কামাই করিয়া আল্লাহ গো জান্নাতের বালাখানা তার জন্য রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। যাও, আমাদের এলাকার যতগুলো ভালোবাসার মানুষ আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের কথাই আমার ভালো লেগেছে। তা আমার ভাইজানের কিছু অনুরোধ, যে আমি একটা পাথরের ওয়াজ করছিলাম সোশ্যাল মিডিয়ায়, সেই ওয়াজটা আপনারা হয়তো অনেকেই দেখছেন, ভিডিওটা ভাইরাল। আলহামদুলিল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আল্লাহ তাআলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া যখন খানাই কাবাটা কয়েকবার নির্মাণ হয়েছে। দেন দেন। জি, কুরআন 500 টাকা কি নাম? দান দিয়ে কুরআন কুরআন, জি, আল্লাহ কুরআন আমার ভাই আল্লাহ নগদে 500 টাকা এক মন ধান দিয়েছে। আর 1 মন ধান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। না অনেক আপনারা যে এরকম দান করেন আমি তো ভাবতেই পারি না যে এখনো আসতেইছে। আচ্ছা, এখনো যারা দিবেন ওইদিকে দিয়ে দেন, সমস্যা নাই। আমি আলোচনাটা একটু ফিনিশিং দিয়ে যাই। হ্যাঁ, একটু বসলে একটু মনে যাক, হ্যাঁ, তাহলে ভাইরা একটু বসলে একটু বেশি ভালো হবে। আর তবরক তো নাই। মনে যাক করবো, এটাই আমাদের সব। এখন যারা আছে এরা কি তবরকের আশায় আছে? হ্যাঁ, আমার নাম জসিম, আমার স্ত্রীর নামে 1 মন ধান। আমার জসিম ভাই স্ত্রীর নামে 1000 কি 1 মন ধান। আল্লাহ বাড়াই দাও তোর মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল করুক, মনের আশা পূরণ করুক। সবাই কেন আমিন। এই তবরক নাই থাকলে বুঝতাম যে এরা তবরকের আশায় আছে,
আজকের মাহফিলে যেহেতু তবারক নাই, এরা নবীর প্রেমিক, এরা নবীর খাঁটি প্রেমিক, এরা কোরআনের সৈনিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাগারাম রোডের বয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কম। ও মির্জাপুর কালীতলার প্রেমিকেরা দিশাগারা কিশোরীরা সায়া করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কম। ইব্রাহিম নবী এমন জায়গায় রে বাজান, ঘটনাটা ভালো করে শুই না, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ইসমাইল আলাইহিস সালাম রে নিয়া যখন এইবার নির্মাণ শুরু করে দেয় ঘরটা, যখন ঘর বানাইতে চাই রে ভাই, আমার আল্লাহর কলা বোঝা যায় না। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। আল্লাহু আকবার কোন। এই বাইতুল ঘরের কথাটা শুই না নাও রে ভাই, আল্লাহ যখন নির্মাণ করার অনুমতি দেয় রে ভাই, তিনি নির্মাণ করে। এইবার পাথরগুলো যখন আনা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তখন তো বাজান ইট বালি রড সিমেন্ট এগুলো ছিল না, কথা কোন ঠিক কি না? ইব্রাহিম নবী যখন ঘর বানাইব, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার খলিল রে বইলা দাও, আমার খলিল রে বইলা দাও, পাহাড় থেকে পাথর আনতে হইব, এই পাথর দিয়ে ঘরটা নির্মাণ করতে হইব। এই পাহাড় থেকে পাথর আইনা যখন নির্মাণ শুরু করে দেয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, এ আমার মুরব্বী বাবারা, খানায় কাবা নির্মাণ করা হয়, সার ডালাই দেওয়া হয়, একটা রড নাই, একটা সিমেন্ট নাই, একটা বালি নাই, শুধু পাথর আর পাথর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সুন্দর করে বানাইছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একটা পাথর আর একটা পাথরের সাথে যখন লাগায়া দেয় গো, মানুষ যেমন কোলাকুলি করে একজন আর একজনরে আনজায়া ধরে, এই পাথরগুলো তেমনি আনজায়া ধরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালেক আলেক, আমার আব্দুল আলেক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই, সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোনা আমিন। এইবার বাপ বেটা দুইজন মিলিয়া যখন সাত ডালাই দেয়, সাত যখন নির্মাণ করা হয়, ঘরের কাজ শেষ হয়ে যায়, ঘরটা সৌন্দর্য করার জন্য এইবার একটু ছাটাছাটি করা হয়। এ আমার মুরব্বী বাবারা, ও আমার সোনার যুবকের দলেরা, কিছু পাথর এইবার মসজিদের ভিতরে ঘরের ভিতরে পইরা যায়। এই ঘরের ভিতরে যে পাথরের কণাগুলো পইরা যায়, আল্লাহ ডাকে দিয়া কই ইব্রাহিম রে, ঘরের কাজ হয়ে গেছে, এইবার ঘরটাকে পরিষ্কার করে পালাও। এইবার খানাই কাবা যখন ঝাড়ু দিয়া পরিষ্কার করা হয়, সব খিসি পাথরগুলো ভিতরে যতগুলো টুকরা পাথর পড়ছে, সব পাথরগুলো টুকাইয়া মসজিদের বাহিরে দিছে ফালাইয়া, ঘরের বাইরে দিছে ফালাইয়া। এইবার ইব্রাহিম নবী এই ঘরের ভিতর ঢুকছে রে ভাই, বাহির থেকে মানুষের মতো কান্নার আওয়াজে বেশি আসে। কারণটা কি? পাথরও তাজা, ভালো করে শুই না নাও। জাহান্নামের জ্বালানি হইব কি? আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ডাক দিয়ে কই জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর রে ভাই, আর কিছু কিন্তু জাহান্নামের জ্বালানি হইব না, শুধু মানুষ আর পাথর দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব। এই পাথরে কান্দে আর কয় আল্লাহ কপালে গেছে পুইরা, পুরা কপালে বুঝি জোড়া লাগল না। ও মালিক, সেই পাথরদের কপালে ভালো,
তারা কাবার সাথে লাইগাই গেল। আমাদের নসিবে খারাপ, এই জন্য আমাদেরকে বাইরে ফালাইয়া দিল। এই বইলা শুধু চোখের পানি ফালাইয়া কানতেছে। পাথর যখন কান্দে রে ভাই, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতর কান্নার আওয়াজ পাইয়া আবার বাইরে যায়। বাইরে যায় মসজিদের চারপাশে কানাই কাবার চারপাশ দিয়ে ঘরে রে ভাই। ডাইনে তাকায় দেখে মানুষ নাই, বামে তাকায় দেখে মানুষ নাই, সামনে দেখে মানুষ নাই, পিছনে দেখে মানুষ নাই, কোনো জায়গায় মানুষ নাই, মানুষ নাই। অথচ কান্নার আওয়াজে পাই কারণটা কি? এমন ভাবে কান্দে গো, ইব্রাহিম নবীর ভিতর মায়া লাইগা যায়। ইব্রাহিম নবী কান্দে আর কয় আল্লাহ গো, মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পাই। আল্লাহ ডাকে দিয়া কই খলিল রে, বাইরে যাও, ভালো করে তালাশি করে দেখবা কান্না করে কে। এইবারে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে যায়। আরে ভাই, লক্ষ্য কইরা দেখে যে এই পাথরের কণাগুলো পালাইছে, এই পাথরের কণাগুলো হু হু করে কাঁদতেছে। ইব্রাহিম নবী ডাকে দিয়ে একটা পাথর রে এইবার হাতে নিয়ে কয়, পাথর কেন কান্দো, কেন কান্দো, মনের ভিতরে কি এমন কষ্ট? পাথর কয় আল্লাহ সাবান কইলা দাও, তোমার খলিল রে আমার মনের কথা জানাইতে চাই, তোমার মনের কথা, আমার মনের কথা তোমার খলিল রে একটু বলতে চাই। আল্লাহ জবান দেয় খুইলা, পাথরে কান্দে আর কয় আল্লাহর খলিল, আমাদেরকে আপনি বাইরে ফেলেয়া দিলেন। ও আল্লাহর খলিল, আল্লাহর ঘর আপনি নির্মাণ করেছেন, অথচ আমাদেরকে আপনি ফালাইয়া দিলেন। যাদের কপাল ভালো তারা ঘরের সাথে লাগিয়ে গেল, আমাদের কপাল খারাপ, এই জন্য আপনি আমাদেরকে ফালাইয়া দিলেন। ও খলিল, আমাদেরকে একটু ঘরের ভিতরে জায়গা দেন। এইবার আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ, ওরা তো ঘরের ভিতরে একটু থাকতে চায়। আল্লাহ কয় না না না, চলবে না, কারণ ঘরের ভিতর যতটুকু সৌন্দর্য দরকার হয়ে গেছে, আর বাড়তি কোনো পাথর বসানো যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কই খলিল রে, বইলা দাও, এই ঘরের ভিতর আর জায়গা নাই, এই ঘরের ভিতর দেওয়া যাবে না। এইবার পাথরগুলো কান্দার কয় আল্লাহর খলিল, আমরা বুইরা পালাইছি, ঘরের ভিতরে ঢুকতে পারবো না, আমাদেরকে একটু সিঁড়ির কাছে জায়গা করে দেন। বলে আল্লাহ ওরা সিঁড়িতে একটু জায়গা চায়। আল্লাহ কয় না না না, সেখানেও সৌন্দর্য হয়ে গেছে, ওখানেও চলবে না, ওখানেও দেওয়া যাবে না। এইবার পাথরগুলো কান্দার কয় আল্লাহর খলিল গো, আমাদেরকে আপনি বাইরে পালাইয়া দিয়েছেন, একটু পরে আমাদেরকে আবার দূরে পালাইয়া দিবেন। আমাদের নসিবে খারাপ, যার কারণে আমরা সিঁড়ির সাথে রাখতে পারলাম না, ঘরের সাথেও রাখতে পারলাম না। এই বইলা যখন কান্দে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ, পাথরের কান্না দেখে মায়া লাইগা গেছে, ওদেরকে কেমনে পালাবো বুঝে আসে না। আল্লাহ রাগে দিয়া কই খলিল রে, পাথর বানাইছে কে? আল্লাহ ডাকে দিয়া কয় ও খলিল, পাথরটা বানাইছে কে? আল্লাহর নবী কয় আল্লাহ, এই পাথর তো তুমি সৃষ্টি করেছো। আল্লাহ ডাকে দিয়া কয় আমি বানাইছি, আর সেই পাথরে কান্না দেখে তোমার মায়া লাগে। ও খলিল, তুমি জানো নি আমি আল্লাহর ভিতরেও মায়া আছে। আল্লাহু আকবার কম। এইবার পাথরের দিকে তাকাইয়া ইব্রাহিম নবী কান্দার কয় আল্লাহ, এই পাথররা ঘরের সাথে লাগতে পারে নাই, সিঁড়ির সাথে লাগতে পারে নাই। আল্লাহ ওদেরকে দূরে পালাইয়া দিলে ওরা তো কষ্ট পাইব, ওদের কান্না বুঝি বন্ধ হইব না। আল্লাহ কয় ও খলিল, ওদেরকে আমি আল্লাহ বিফলে যাইতে দেব না। আল্লাহু আকবার কম। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই পাথরগুলো নিয়ে যাইবা। ও খলিল, তুমি
একটা টোপলার ভিতর বইরা ফালাও, একটা রুমালের ভিতর পাথরগুলো বইরা ফালাও, এই পাথরগুলো দিয়ে আমি কাজে লাগাবো। বলে আল্লাহ কি কাজে লাগাইবা? বলে সময় হলে দেখা যাবে। এই পাথরগুলো টোপলার ভিতরে তুমি এখন নিয়ে যাও পাহাড়ের উপরে, সব চাইতে বড় পাহাড়ের উপরে উঠি যা, এই রুমালের পাথরগুলো খলিল তুমি উপর দিকে দিবা ছিটাইয়া। আল্লাহু আকবার কম। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? উপরে যখন দিছে ছিটাইয়া, আমার আল্লাহ পাথরগুলো সারা পৃথিবীর বুকে দিল ছিটাইয়া। আল্লাহু আকবার কম। সারা পৃথিবীর মধ্যে যখন পাথরগুলো ছিটে ছিটে পড়ে, আল্লাহর কলিল ডাক দিয়া কয় আল্লাহ তুমি এই পাথরগুলো ছিটাইতে বললা, ছিটাইলাম। এই পাথরের সাথে পাথরগুলো যেই অ্যাটাচ হয়ে ছিল, এই পাথরগুলো তো কাবারের সাথে লাগিয়ে গেছে। ও মালিক তোমার ঘরের সাথে লাগিয়ে গেছে, এই পাথরগুলো তো কাজে লাগাইলাম, কিন্তু এই পাথরগুলো ছিটা দিতে বললা, ছিটাই দিলাম। আল্লাহ কয় খলিল রে, এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই, ওদের সাথে যারা ছিল তাদেরকে আমি ঘরের সাথে আটকাইছি, আর এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেব না। এই জন্য এই পাথরগুলো আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর বুকে ছিটাইয়া দিছি। বলে কারণটা কি? এই পাথরগুলো পৃথিবীর বুকে ছিটে কি কাজে লাগবে? আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে, এই পাথরগুলো দিয়ে আমি আল্লাহ মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথরগুলো দিয়ে আমি আল্লাহ মসজিদ বানাবো। আল্লাহর নবী ডাকে দিয়া কয় আল্লাহ এই পাথরগুলো তুমি উপর দিকে আমি ছিটাইয়া দিছি। পাথরগুলোতে কিছু নদীর ভিতরে পড়ছে, কিছু পাহাড়ে পড়ছে, কিছু জঙ্গলে পড়ছে, কিন্তু ভালো জায়গায় পড়ছে, এক একটা এক এক জায়গায় পড়ছে। আল্লাহ ওইখানে তাইলে কি হইব? আল্লাহ ডাকে দিয়া কই খলিল রে, পাথর যদি নদীর মধ্যে পড়ে আমি আল্লাহ নদীর ভিতরেই মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাথর যদি পাহাড়ের উপরে পড়ে, পাহাড়ের উপরে মসজিদ বানাবো। পানির তলে যদি সাগরের মধ্যে পড়ে, ওখানেও মসজিদ বানাবো। বলে এই মসজিদগুলো তাহলে খেদমত করবে কে? ওই মসজিদগুলো আবাদ করবে কে? আল্লাহ ডাকে দিয়া কয় খলিল, পানির ভিতরে যদি এই পাথর পইরা যায়, ওইখানে মসজিদ হবে, ওইখানে প্রয়োজনে আমি ফেরেশতা দিয়া জিন্দা ওইখানে আবাদ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেইখানে একটা করে পাথরের কণা পড়ছে সেইখানেই মসজিদ হয়েছে। আপনাদের এলাকাতেও পড়ছে, যার কোনো এলাকাতেও মসজিদ আছে। তে ভাই আমরা প্রত্যেকটা মানুষ চাই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভাই আল্লাহর নবীর এক সাহাবী, এমন একজন সাহাবী যার হাঁটতে কষ্ট হইতো, ওই সাহাবীটা বলতো হুজুর আমার তো হাইটে যেতে কষ্ট, তাহলে আমি কি ঘরের ভিতর পড়তে পারবো? আমার নবী ডাক দিয়ে বললেন না তুমিও জামাতে পড়বা। বলে হুজুর আমি তো অন্ধ, তাহলে আমি কি করব? আমার নবী বললেন তোমার ঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত রশি টানাইয়া দিবা, সেই রশি ধরে ধরে নামাজে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধ মানুষ রশি ধরে মসজিদে আসে, আর আমাদের বড় বড় চোখওয়ালা মানুষ তাসের খেলায় সময় নষ্ট করে। আছে না নাই? তাহলে ভাই নামাজের দরকার আছে না নাই? যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল করছেন, আমি শেষ রাত্রের সময় এখন এই গভীর রাত্রে কীভাবে বোঝাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কবরবাসীদের জন্য দোয়া করবো। আমরাও একদিন কবরে যাব ভাই। এমন একটা সময় আসবে এই কালারিং কাপড় আর থাকবে না। কালারিং কাপড়টা খুইলা সাদা কাপড় দিয়া এমনভাবে একটা বাইন্ডিং করব, আমাকে আপনাকে এরকমভাবে বাইন্ডিং করব, একটা লাশ বানায় দিব চকলেটের মতো পেঁচাইয়া, এই লাশটাকে এরকমভাবে একটা খাটিয়ে নিয়ে করে নিয়ে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই যে লাশটা যেদিন খাটিয়ে তুলে দিবে ভাই, আপন বলতে আর কেউই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এখন তুমি বাড়িতে যাইবা, এই মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পথে তুমি সাপ দেখে হোক, কিছু দেখে হোক, যদি ভয় পাও তোমাকে সহযোগিতা করতে চারপাশের লোক আসবে। এই যে আমি এখন আপনাদের মাহফিলে আসার সময় দেখলাম আপনাদের এই রাস্তার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট, 5 জন মানুষ জায়গায় মারা গেছে। এবার আশেপাশে গাড়িগুলো সব বন্ধ, আমিও এখানে বন্ধ হয়ে গেলাম। আমি আর আপনাদের মাহফিলে টাইম টু টাইম আসতে পারবো না, মনে ভয় পাইলাম যে না জানি কি হয়, তো আমিও বন্ধ হয়ে রইলাম। তো এই যে 5 জন মানুষ মারা গেছে, এরা কি আর জীবনে ফিরে আসবে? কোনো দিন আর এই মানুষগুলো আসবে না। আর ওই মানুষগুলোও জানে না যে আমি এই অ্যাক্সিডেন্টে মরে যাবো। আপনারাও জানেন না আপনারা কে কোথায় মরবেন। কতক্ষণ ঠিক কিনা?
হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, কতক্ষণ ঠিক কিনা কেউ জানে না। আপনি যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। বাথরুমের ভিতর মরলে সে বাথরুম থেকে উঠে চলে যাবে। এরকম ভাই কে কোন সময় মরবো আমি জানি না। আজকে যদি আমি জানতাম যে আমি এই আপনাদের মাহফিলে, আমি এই মির্জাপুর মাহফিলে এসে মারা যাব, তাহলে কি এই মাহফিলের ডেট নিতাম? যদি কোনো প্রবাসী ভাই ফ্যামিলির মুখের দিকে তাকায়া তাদের মুখে হাসি ফোটানোর জন্য যায় বিদেশে টাকা কামাই করার জন্য, গেছে ভালো মানুষ আসে লাশ হয়ে, আসে না? ওই মানুষটা যদি বুঝতো যে আমি লাশ হয়ে আসবো বাংলাদেশে, তাহলে কি সে যাইতো? যাইতো না। আপনারা যদি জানতেন যে আমি অ্যাক্সিডেন্টে মারা যাব, তাহলে সে জীবনে গাড়িতে উঠবো না। কতক্ষণ ঠিক কিনা? তো কে কোন সময় ভাই মরবো আমিও জানি না, আপনিও জানেন না, জানে কে? আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। বাপের পরে আপনি আসছেন, আপনার পরে আপনার সন্তান, মরার সময় কে কোন সময় যাবে এটা কেউ জানি না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কমিটির পক্ষ থেকে সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মুনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। তিন টাক কি নাম? আব্দুল আলেক। আলহামদুলিল্লাহ, তিনি 3 টাক মাটি কবরস্থানের জন্য দান করেছেন। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই কেন আমিন।